तो चलिए शुरू करते हैं। তো আজকে আমরা যাব আমাদের যোধপুর থেকে একটু বেশি দূরে। চলো শুরু করতে। আসসালামু আলাইকুম, আমার আরেকটি লং ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম। সকাল সকাল বের হয়ে গেলাম বাসা থেকে দর্জিবাড়ি যাওয়ার জন্য। এতে সময় এমন একটা টাইমিং মিলে গেছে, আমরা যাইতেছি, ট্রেনও যাইতেছে আমাদের সাথে। চলো। তো এইখানে একটা আরেকটি ব্যাপার আছে। তো এখন বাজে সকাল 6টার সময় অনেক কুয়াশার ভিতর দিয়ে আমরা যাচ্ছি। তো আরেকটি হাসির বিষয় হলো, ওই সময় দেখলাম ট্রেনটা ওইদিকে যাচ্ছে, এখন আবার একটু সামনে এসে দেখি আরেকটা ট্রেন পিছন দিকে যাচ্ছে। এই শীতের মধ্যে ঠান্ডা ঠান্ডা বাতাস, আর দেখতেই তো পারছেন ভিডিওতে কি কুয়াশা, অনেক পরিমাণে কুয়াশা। এই কুয়াশার ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছি এখন গাড়ি দিয়ে। তো অনেক ঠান্ডা ঠান্ডা বাতাস, এই বাতাস লাগলে আপনার ঠান্ডা লেগে যাবে ডাইরেক্টলি, এটা 100%। তো এখন আমরা আমাদের এলাকা ছেড়ে এখন ঢুকবো আমরা আমাদের গ্রামে। এখন গ্রামের রাস্তাটা ঢুকে পড়বো। এখন গ্রামের দিকের ভিউটা দেখেন আপনারা, একেবারে অসাধারণ, কিন্তু কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না। তো ভিডিওতে যতটুকু পেরেছি আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখুন কুয়াশা, কী পরিমাণে কুয়াশা। তো এটা একটা আমরা গ্রামের ভিতর ঢুকে গিয়েছি। তো এই গ্রামটা পার করে আমরা হাইওয়েতে উঠে তারপরে আমরা যাব দর্জিবাড়ি। তো দেখুন গ্রামটা কি সুন্দর। তো গ্রামের ভিতর কুয়াশা দিয়ে ভরা, আর গ্রাম বাংলা যেটাকে বলে ঘাসের ভিতর ডাম পড়ে, ওইটাকে গ্রাম বাংলায় বলে ডাম পড়ে আছে চারদিক দিয়ে। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আর কুয়াশা দিয়ে ভরা, ঠান্ডা ঠান্ডা বাতাস। তো তারপরে ভিডিওটা সত্যি আমার কাছে কি আর বলবো, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এখন আমরা হাইওয়েতে উঠে পড়েছি। তো হাইওয়েতে অত ঝামেলা নাই, এর জন্য হাইওয়েতে একটু ভাবলাম এটাও একটু ভিডিও করে নেই। পরে হাইওয়েতে উঠে দেখেন কি অবস্থা। তো ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিলাম না, ব্যাকগ্রাউন্ড অনেক বাতাসের সাউন্ড। তো এখন আমাদের গাড়ি চেঞ্জ করতে হবে। তো এই গাড়ি থেকে এত দূর আসলাম, এখন আরেকটা গাড়ি নিয়ে আমরা আরেকটু যাব। তো চলো আমরা এখন গাড়ি নিয়ে রওনা দিয়ে দিব। তো আপনারা ভিডিওটা দেখতেই থাকেন, আশা করি ভালো লাগবে। গাড়ি নেওয়ার পর আমরা এখানে আরেকটু সামনে যাই, দেখি আরেকটি ট্রেন যাচ্ছে। তো এই ট্রেনটি হলো খাবার নেওয়ার ট্রেন আর কি, মালবাহী ট্রেন। এটা দিয়ে অনেক কিছু নিয়ে যাচ্ছে। তো আমি তো মনে করছিলাম এইটা দিয়েও যাত্রী যাবে, তো না। তো এটা দিয়ে খাবার নিয়ে যাওয়া হচ্ছে। তো এই ট্রেনটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো আমরা এখানে বসে রয়েছি জ্যামের ভিতর। তো এই ট্রেনটা যাওয়ার পরে জ্যামটা ছুটে যাবে, তো আমরা মুক্ত হয়ে। অবশেষে আমরা আবারও হাইওয়েতে উঠে পড়লাম। এই হাইওয়ে লাস্ট হাইওয়ে, কারণ এটার পরে আমরা চলে যাবো আমাদের বাসায়। তো ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে 333 লিখে যাবেন। তারপর